নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু একটা সুন্দর একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, ঘরে ঘরে কিন্তু তালের বড়া শুরু হয়ে যাবে। তা আজ আপনাদের একটা তালের বড়া রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই বড়াটা কিন্তু খেতে তো দারুণ লাগে, সন্ধ্যাবেলায় কিন্তু চায়ের সাথে একেবারে জমে যাবে। তো রেসিপিটা আমি কিভাবে বানালাম চলুন একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি দুটো তালের বড়া নিয়ে নিয়েছি, আর এই তালের বড়াটা কিন্তু আমি একটু ছেঁকে নিয়ে এসেছি। আপনারা কম বেশি কিন্তু তালের বড়া ছেঁকাটা জানেন, সেই জন্য আমি আর তালের বড়া ছেঁকাটা দেখালাম না। দেখুন ঘন একটা পাক তৈরি হয়ে গেছে, আর একটুও কিন্তু জল না দিয়ে এটা আমি ছেঁকেছি। আর এবার আমি একটা বাটি মেপে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে ময়দা, দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে সুজি, আর ওই বাটির 1 বাটি আমি চিনি দিয়েছি। দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর বন্ধুরা, অল্প একটু লবণ কিন্তু এটা দিতেই হবে, মিষ্টির ভিতরে একটু ব্যালেন্স করার জন্য লবণটা প্রয়োজন। সুন্দর করে হাতের সাহায্যে এটাকে মেখে নিতে হবে, আর এমনভাবে মাখাতে হবে পুরো উপকরণগুলোও কিন্তু তালের সাথে মেখে যায়। আর দেখুন মাখতে মাখতে কিন্তু একটু পাতলা মনে হচ্ছে, যেহেতু চিনিটা গলে কিন্তু একটু হালকা হয়ে যাবে। তার জন্য প্রয়োজন হলে কিন্তু আমি আর একটু ময়দা, সুজি কিংবা আটা অ্যাড করব। এবার আমি দিয়ে দিলাম 1 বাটি মতন আটা। এটা একটা সাদা আটা, এই আটাটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু মাখিয়ে নেব। হাতের সাহায্যে বেশ সুন্দরভাবে এটাকে মাখতে হবে, একটু শক্ত করে। আপনারা যেরকমভাবে খেতে চান তেমনভাবেই কিন্তু মাখতে হবে। অনেক সময় অনেকেই কিন্তু শক্ত বড়াটা পছন্দ করে, অনেকে কিন্তু একটু নরম বড়াটা পছন্দ করে। আপনাদের মনে হয় যেটা পছন্দ হবে সেটা আমরা সেরকমভাবে মাখতে পারেন ডোটা। আর দেখুন সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। মাখাটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মাখা। একটু শক্ত মতন করে এটাকে আমি মেখেছি, আবার খুব শক্ত না আবার খুব নরমও না। হাতে নিলেই কিন্তু বুঝতে পেরে যাবেন এই বড়াটা কিন্তু খুব শক্ত হবে না, একটু নরম টাইপের হবে। একটা কড়াইতে কিন্তু তেল নিয়ে নিয়েছি, আর একটা বেশ কাশি টাইপের বাটি নিয়েছি, যাতে হাত কাকার দিকতে সুবিধা হয়। কড়াইতে তেলটা বেশ ভালোভাবে একটু গরম হয়েছে। এবার আমি বড়াগুলো ছেড়ে দেবো একে একে। আর বড়াগুলো কিন্তু হাতের ভিতরে এরকম দিয়ে কাটলে দেখুন একদম গোল গোল টোপা টোপা বড়া তৈরি হয়ে যাবে। দেখুন এরকমভাবে কড়াইতে পুরো ভরে এক কড়া আমি দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু ভেজে নেব। এক পিঠ ভাজার পরে একটা ঝাঁঝরির সাহায্যে এটাকে উল্টে দেব। উল্টে পাল্টে ভেজে কিন্তু বেশ নামিয়ে নিলাম। বড়াটা বেশ লাল লাল হয়েছে, নামিয়ে নিলাম। ওই একইভাবে কিন্তু আমি সব বড়াগুলোই ভেজে নেব। একেবারে বন্ধুরা এই তালের বড়াটা ভাজা কিন্তু সোজা। আপনারা যদি মনে করেন তালের বড়ার মধ্যে নারকেল কোড়া দিতে চান তাহলে দিতে পারেন। নারকেল কোড়া কিন্তু আমার পাশে ছিল না, তার জন্য কিন্তু আমি এবার নারকেল কোড়াটা দেইনি। আপনাদের যদি মনে হয় তা দিতে পারেন। দেখুন আবারও কিন্তু একইভাবে আমি বেশ কিছুটা বড়া ভেজে নিয়েছি। আর বড়াগুলো কিন্তু বেশ একটু লাল লাল করে ভাজতে হবে। দেখুন ফুলে কিন্তু একেবারে টোপা মিষ্টির সাইজের মতন বড়া হয়েছে, আর গায়ে কিন্তু একটু ক্রাক পড়েনি। আর খুব সুন্দর কিন্তু বড়াগুলো তৈরি হয়ে গেছে। এক থালা কিন্তু বড়া ভেজে নিয়েছি, আর দেখতেও অসাধারণ লাগছে, আর খেতেও বন্ধুরা দারুণ টেস্ট এসেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন যেটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে বন্ধুরা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। আর দেখুন পুরো বড়ার মধ্যে কিন্তু বেশ সুন্দর কিন্তু ফুলেছে। একটা ভেঙেও আপনাদের দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।